আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটা SMS করবেন সবাই। একটা সাকিবিয়াম করতে চাই, সাকিব হ্যাটার্সদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। এই যে হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে মূলত কথা বলতে আসলাম দরদ মুভির এই রিভিউ বিষয়গুলো নিয়ে, যে এইসব কন্ট্রোভার্সি চলতেছে। একটা লোক আছে যে সিনেমাতেই কাজ করতো, তো এখন বর্তমানে সে ইউটিউবে আইসা নিজের, বলতে পারতাছি না এসব, নিজে ইউটিউবে এখন সে ইউটিউবার। ওইসব আমি ফালতু কথা বলতে চাই না। তো সে নিজের একটা ইউটিউব চ্যানেল খুলছে, সেই চ্যানেলে সে শাকিব খানকে নিয়ে কথা বলে। সে নিজেও ভালো করে জানে যে শাকিব খানকে নিয়ে কথা বলা মানেই আমার ভিউজ আসবে, আমার কামাই আসবে, সে সেটা ভালো করে জানে। তো সে ইউটিউব চ্যানেল খুলছে শাকিব খানের নাম করে। আমি এর আগেও কয়েকটা সিনেমাতে আমি দেখছি শাকিব খানের, যেমন প্রিয়তমাতে দেখছিলাম। তার নাম ইউটিউব চ্যানেলে সে বলে ব্রুজলি ভাই। এখন তার অরিজিনাল নাম কি আমি জানি না, ব্রুজলি ভাই হোক আর যাই হোক। তো ওনারে আমি দেখছিলাম প্রিয়তমাতে, যে গরুহাটে যে ফাইট সিনটা থাকে ওইটাতে আমি ওনারে দেখছিলাম। আরও কয়েকটা সিনেমাতে আমি ওনারে দেখছি। তো এখন আমার যেটা কথা সেটা হইতেছে যে ভাই, এই যে আপনি বলতেছেন যে সিনেব্রোজের রাজ ভাইয়ের যে চাপা চুপা ভাঙ্গা দিবেন, আপনি তারে পাইলে তারে ধৈরা ডাইকা নিয়ে আসবেন, তার চাপা ভাঙ্গা দিবেন, এই করবেন সেই করবেন। কালকে কিন্তু আমি ঠিকই ওরে ডাকায় আনতাম আমাদের অফিসে, ওর গোয়া আমি কাছে যা ফেরে ফেলাইতাম। চাপার হাড্ডি খুলে ফেলানো দরকার তোমার। আপনি কি ভাই আমার পকেটে টাকা দিয়ে দেন যে আমি যে সিনেমা দেখা এখন আমি কি করব না করব সেটা আপনার কাছ থেকে আমার জানা লাগবে? আমার সিনেমা দেখার টাকাটা কি আপনি আমারে দিবেন, না আমার রোজগারের টাকা যে আমি দেখবো? রোজগারের টাকা দিয়ে দেখবো কোনটা? আসলে স্পয়লারে কি দিছে? এই সিনেমায় যখন ট্রেলার বা টিজার রিলিজ হয়েছিল তখন আমি নিজে আমার একটা ভিডিও আছে, বিশ্বাস না হলে সেই ভিডিওতে যা দেখবেন, আমি বলছিলাম যে আমার এখন এই ট্রেলার দেখে আমার মনে হইতেছে না যে শাকিব খানের ভিতরে স্ট্রিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। অবশ্যই মনে হইতেছে যে সে এটা নাটক করতেছে। সেটা আমি তখনই বলছিলাম। তো এটা তো আমরা তখনই বুঝে গেছিলাম যে তার ভিতরে স্ট্রিট পার্সোনালিটি ডিসঅর্ডার নাই। তার একটা সাইকো, সে রাগের মাথায় কি করে ফেলায় সে নিজেও জানে না। সে খুন খারাপি যাই করে ফেলায়, তারপরে সে যখন তার রাগ ঠান্ডা হয় তখন সে মনে মনে ভাবে যে আমি এখন কি করবো, এখন আমি আমার বউয়ের কাছে যাই কি জবাব দিব, এরকম কিছু। আপনার আসলে রাজ ভাইয়ের পিছনে না লাইগা আমি ইউটিউবে কিছু শর্ট ভিডিও দেখতেছি, যেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে ভিডিও আছে না, এই যে শর্টস কিছু ভিডিও, এগুলা যে ছাড়া হইতাছে, আপনার মনে হইতাছে না যে এগুলা পাইরেছি? আপনার এটা মনে হইতাছে যে এগুলা পাইরেছি? আপনার আসলে এগুলার বিরুদ্ধে কথা বলা উচিত, নাকি আপনার এই যারা ইউটিউবে মুভি রিভিউ করে তাদের পিছনে? আপনার এটা মনে হইতাছে? যদি আমার এই ভিডিওটা আপনি দেখেন তাহলে অবশ্যই আমাকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনি, ঠিক আছে? এই যে ভিডিওগুলা, যে ক্লিপগুলা যে রিভিল হইতাছে, এগুলার পক্ষে আমি না। কারণ এগুলা দেখলে এগুলাতে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে যেটা আমি সিনেমা হলে যেয়ে দেখতে পারতাম, সেটা আমারে এই ইউটিউবের এই ভিডিওর মাধ্যমে আমার দেখা হয়ে যেতেছে। তো আপনার সেই সবের বিরুদ্ধে না দাঁড়ায় আপনি সিনেব্রোজের রাজের পিছনে দাঁড়ায় পড়তেছেন, মানে তার পিছনে লাগতেছেন, তারে পুলিশ দিয়ে ধরা দিবেন, তারে আপনার অফিস রুমে ডাকতেন, যদি না আসতো ঘেডিটা ধরে নিয়ে আসতেন আমাদের অফিসে। যদি না আসতো ওই কোন জায়গার কোন লাট বাহাদুর সেটা আমি দেখে নিতাম, আইনের আওতায় অবশ্যই আনতাম। আপনার অত ক্ষমতা নাই যে আপনি কারোর ঘেড়ি ধরে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি কোন জায়গার কি এটা আমি ভালো করে জানি। আপনি নিজেই তো ওমর সানি যখন আপনার গাড় ধরছিল তখন আপনি নিজেই ক্যামেরার সামনে এসে প্যান করে কাঁদছেন আমাদেরই সাপোর্ট নেওয়ার জন্য। তা আপনার কোন জায়গার ক্ষমতা আছে তো আমরা ভালো করেই জানি, ঠিক আছে? ওমর সানি যখন আপনার ঘাড় ধরছিল তখন আপনার ক্ষমতা ছিল না তার সাথে যে তর্ক করার, তখন এই আমাদের সামনে এসে লাইভে এসে প্যান করছেন, তখন আমরা আপনার কমেন্টে বা শেয়ার করে যেভাবে হোক আপনার সাপোর্ট করছি। তো আপনার তো অন্তত মানে মুরব্বী হয়েছেন কীভাবে আমি জানি না, আপনি বলতেছেন না চাপা ভাঙ্গা ফালানো উচিত, এই করা উচিত ওই করা উচিত। আপনি একটা সিনেমা বানাইছেন, কত কোটি টাকা খরচ করে বানাইছেন সেটা আমার দেখার দরকার নেই। কারণ এই যে কোটি টাকা খরচ করে আপনি সিনেমা বানাইছেন, ওই সিনেমাটা আমরাই দেখবো। আমরা দেখার পরে আমরা যে টিকিটটা কাটি, ওই টিকিটের টাকা দিয়ে আপনাদের পকেটে টাকা আসে। এখন যদি আমরা আমরা স্যাটিসফাইড না হই, যদিও আমি এই সিনেমা দেখি নাই, অবশ্যই কালকে দেখতে যাব, যদি আমি স্যাটিসফাই না হই তাহলে অবশ্যই আমার জানানোর অধিকার আছে।
যে এই জায়গায় এই জিনিসটা ইমপ্রুভ করলে ভালো হইতো। রাজ ভাইয়ের আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস দেখছি, সে বলছে যে গুড অ্যাটেম্প নিছে, এটা আমাদের বাংলাদেশে এর আগে কোনো সময় হয় নাই, কিন্তু এটা আরও ভালো হইতে পারতো। তো এই জায়গায় আমি অন্যায়ের কিছু দেখি না। আর আপনি যে কোন জায়গার কী করতেছেন, আপনি সাকিবিয়ানদের মানে ঠকায় খাইতে চাইতেছেন, এটা তো ভাই স্পষ্ট বোঝা যাইতেছে। কারণ আপনি সাকিবিয়ানদের কাছে যা পাম্পটি মারতেছেন যে আপনারা সবাই আমার সাথে এখন আমরা এদের বিরুদ্ধে দাঁড়াবো, নিজের চ্যানেলে রিচ বাড়ানোর জন্যই তো এই কাজটা করতেছেন, এটা বুঝতে পারছি। যাক, এখন যারা বুঝার তারা অবশ্যই বুঝবে। যদি কেউ আমার ভিডিওটা দেখো, অবশ্যই যদি এই জিনিসটা বুঝে অবশ্যই আমাকে জানায়ও যে এই যে আমাদের যে ব্রুসলি ভাই সে ঠিক কাজ করছে নাকি আমাদের রাজ ভাই সে ঠিক কাজ করছে। অবশ্যই আমরা এই জিনিসটা, আরেকটা জিনিস আমি অ্যাড করি যে রাজ ভাই কখনোই বলে নাই যে সিনেমাটা দেখতে যাও না, সে কিন্তু সুন্দর মতো বলছে যে ভাই সিনেমাটা দেখতে চাই না। সে কিন্তু এটা কোনো সময় বলে নাই যে সিনেমাটা দেখতে চান না। যাক ভাই, অনেক কিছু বলে ফেলাইলাম। এখন যদি আমার এই ভিডিওটা যদি আপনি ব্রুসলি ভাই দেখেন, অবশ্যই আমার এটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ আপনি তো বুঝতে পারছি যে আপনার কম আছে, আপনি শুধু ওদেরই ওই সাকিবিয়ানদের পক্ষ নিয়ে আপনার কথা বলতে চাইতেছেন। আর সাকিবিয়ানরা যারা ভালো মুভি বুঝে তারা অবশ্যই দেখবে, তারা ভালো মন্দটা বুঝবে, আর ওর অপিনিয়ন হয় দিবে, এটা স্বাভাবিক, কারণ সবার অপিনিয়ন এক হয় না। আমি এরকমও দেখছি অনেক ভালো ভালো মুভি রিভিউয়াররা যেই মুভিটা দেখে মজা পাইছে, একজনে এক রকমের রিভিউ দিচ্ছে তো আরেকজনে আরেক রকমের দিচ্ছে, এটা আমি দেখছি, এটা হয়, এটা স্বাভাবিক হয়। তো আমার অপিনিয়ন একরকম, আরেকজনের অপিনিয়ন এরকম একরকম, সেটা আমি অবশ্যই সামনে রাখতে পারি। এটার জন্য যে আপনি আমার পুলিশে ধরা দিবেন, এই করবেন ওই করবেন, চাপার হাড্ডি ভেঙ্গা ফেলানো উচিত, এইসব কথাবার্তা না বললেন না, ঠিক আছে? ক্যামেরার সামনে এসে ক্যামেরার সামনে আসা দেখা যাতা বইলা বসবেন না, ঠিক আছে? একটু নিজের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, কারণ আপনি মুরব্বী মানুষ, আপনারা সেই সম্মানটা আমরা দিব। আপনি যদি সেটা ডিজার্ভ না করেন, অবশ্যই দিব না। যাই হোক, আমার এই ভিডিওটা দেখা যারা দেখবা তাদের অবশ্যই বলবা কার কী মন্তব্য। যদি সাকিবিয়ান থাকো তারাও আমরা জানাইতে পারো যে কার কী মন্তব্য। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবা। এগুলো ফ্রি, তো অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।